71 সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে জিয়াউর রহমান ঘোষণার মধ্যে দিয়ে, 75 সালে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার দেশকে রক্ষা করেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে এসেছিলেন। সেইভাবেই আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে, যারা আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে। বন্ধুগণ, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। আমার একটি প্রস্তাব আছে, চেয়ারম্যান সাহেব আছেন এখানে, যে আমরা এই যে যারা বক্তব্যগুলো রাখলেন, এই পেপারগুলো আমরা সংগ্রহ করি, ছোট ছোট বুকলেট করে আমরা আমাদের তরুণদের কাছে, আমাদের ছাত্র দলের কাছে, যুব দলের কাছে পাঠিয়ে দেই। তাতে এই প্রস্তাব দিয়েছেন আরেকটা, যে ছোট ছোট ওয়ার্কশপ করে এই বিভিন্ন জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে আমরা এদেরকে শিক্ষিত করে তুলি, যাতে তারা শহীদ জিয়া, দেশ ও জাতি সম্পর্কে জানতে পারে। আমরা এটা যদি করতে পারি তাহলে আমরা বহুদূর এগিয়ে যাব। আসুন, আবারও আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে। তিনি এই বিভাগীয় এই সেমিনারগুলো আয়োজন করে আমাদের অনেককেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আলোচক বৃন্দকে, আপনাদেরকে যারা এখানে আপনারা এই অংশ নিয়েছেন। ধন্যবাদ জানাতে চাই আমরা আমাদের রীতা আপাকে, যিনি সত্যিকার অর্থেই একজন সৃজনশীল নেত্রী। আমি মনে করি আজকের এই আয়োজনও সেটাই প্রমাণ করে যে কত সুন্দরভাবে এই আয়োজনটা করেছেন। আমরা তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয়কে, যিনি এখানে এসে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন। তিনি আজকে কথা বলছেন না, তার পিতা, প্রয়াত পিতা, শহীদ পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি আজকে আপনাদের কথাই শুনছেন। আপনি সেই কথা শুনেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিভিন্ন জেলা থেকে আমাদের টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, নরসিংদী সহ আমাদের এই মানিকগঞ্জ সহ প্রায় 11টি জেলা আজকের এই বর্ধিত সভায়, আজকের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। আমরা ঢাকা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভাইয়া তো ধন্যবাদ দিবেন না? ভাইয়া ধন্যবাদ দিবেন? ভাইয়া একটু দেন আমাদের ধন্যবাদ। একটু বসেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনাদেরকে ধন্যবাদ জানাবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেই আগামী দিনের ভবিষ্যৎ, জাতির কর্ণধার, আগামী দিনের কর্ণধার জননেতা তারেক রহমান এখন আমাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করবেন। বসুন আপনারা সবাই বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, আয়োজক বৃন্দ, আমি আন্তরিকভাবে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং সমগ্র সারা দেশে দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আয়োজক বৃন্দ, বিশেষ করে রীতি আপা সহ যারা এই অনুষ্ঠানটি আয়োজনে করেছেন, কষ্ট করেছেন, তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব সাহেব সহ যে সকল বক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন, যারা বক্তব্য রেখেছেন, খুব সুন্দরভাবে ওনাদের বক্তব্যের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ এবং জাতির প্রতি যে অবদান, তার যে কাজগুলো সুন্দরভাবে সংক্ষেপে তুলে ধরেছেন সমগ্র জাতির সামনে, তাদের সকলকে তাদের বক্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আসুন, আমাদের আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে এখানে উপস্থিত আমাদের প্রতিটা মানুষের আজকে প্রতিজ্ঞা হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে দেশ এবং জাতিকে সামনে নিয়ে যেতে চেয়েছিলেন, যেভাবে দেশ এবং জাতিকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা এখানে উপস্থিত প্রতিটা মানুষ প্রতিজ্ঞা করি যে আগামী দিনে আমাদের সকল শক্তি দিয়ে আমরা চেষ্টা করব সেভাবে যাতে আমরা দেশ এবং জাতির প্রতি অবদান রাখতে পারি। সকলকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।